আজকে আমি আলোচনা করছি ক্লাস 8-এর লেসন 10-এর দ্য স্টোরি টেলস অফ চাইল্ডহুড। স্টোরিটার অথার হচ্ছেন রোল্ড ডাল। তো স্টোরিটা শুরু করার আগে আমরা অথার সম্পর্কে জেনে নেই। দেখো, রোল্ড ডাল 1990 was a British novelist, short story writer, poet, fighter, পাইলট অ্যান্ড স্ক্রিন রাইটার। তার মানে রোল্ড ডাল 1916 সালে যার জন্ম এবং 1990 সালে তিনি মারা গেছেন। তিনি ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, ছোট গল্পকার, কবি, যোদ্ধা, পাইলট এবং চিত্রনাট্যকার। ডাল rose to prominence in the 1940s with works for both children and adults and became one of the world's best-selling authors. এখানে বলা হচ্ছে যে ডাল 1940-এর দশকে শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য কাজ করে খ্যাতি অর্জন করেছিলেন এবং বিশ্বের সর্বাধিক বিক্রিত লেখক হয়েছিলেন। His works include James and the Giant Peach, Charlie and the Chocolate Factory, Matilda, The Witches and George's Marvelous Medicine। মানে তার রচনার মধ্যে রয়েছেন জেমস এবং জায়েন্ট পিচ, চার্লি এবং চকলেট ফ্যাক্টরি, মাতিলদা, দ্য হুইলস অ্যান্ড জর্জেস Marvel's Medicine. The present text is an excerpt from his autobiography Boy Tales of Childhood. মানে বর্তমান পাঠ্যটি তার আত্মজীবনী বয় টেলস অফ চাইল্ডহুডের একটি অংশ। চলো আমরা স্টোরিটা পড়ি এবং লাইন বাই লাইন পড়ে তার অর্থগুলো জেনে নেই। দেখো, প্রথমে বলেছে মাই ফাদার হ্যারোল্ড ডাল ওয়াজ আ নরওয়েন হু কেম ফ্রম আ স্মল টাউন নিয়ার অসলো কল্ড সার্পসবার্গ। মানে আমার বাবা হ্যারোল্ড ডাল ছিলেন একজন নরওয়েন যিনি অসলোর নিকটবর্তী একটি ছোট শহর থেকে এসেছিলেন। তার নাম মানে শহরটার নাম ছিল সার্পসবার্গ। His own father, my grandfather, was a fairly prosperous merchant who owned a store in Sarpsborg and traded in just about everything from cheese to chicken ware. মানে তার নিজের বাবা মানে আমার ঠাকুরদা ছিলেন মোটামুটি সমৃদ্ধ ব্যবসায়ী, যিনি সার্পসবার্গে একটি স্টোরের মালিক ছিলেন এবং পনির থেকে শুরু করে মুরগি রাখার খাঁচার তারের মধ্যে প্রায় সব কিছুরই তিনি ব্যবসা করতেন। মানে বোঝানো হচ্ছে যে তার দোকানে সব কিছুই পাওয়া যেত। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14 বাট হ্যাড বিকাম আ সাকসেসফুল শিপ ব্রোকার। মানে আমার বাবা 14 বছর বয়সে একটি হাত হারিয়েছিলেন, তবে তিনি একজন সফল জাহাজের মাল সরবরাহকারী হয়েছিলেন। A shipbroker is a person who supplies the ships with everything it needs when it comes into port: fuel and food, ropes and paint, soap and towels, hammers and nails and thousands of other little items. এখানে বলা হচ্ছে, দেখো, শিপ ব্রোকার হলেন এমন একজন ব্যক্তি যিনি জাহাজটি যখন বন্দরে আসে জ্বালানি এবং খাবার, দড়ি এবং রং, সাবান এবং তোয়ালে, হাতুড়ি এবং পেরেক এবং হাজার রকমের অন্যান্য ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসপত্র তিনি সরবরাহ করেন। A shipbroker is a kind of enormous
shopkeeper for ships, and by far the most important item he supplies to them is the fuel on which the ship's engines run in those days, only coal. তাহলে একজন শিপ ব্রোকার জাহাজগুলির জন্য এক ধরনের বিপুল দোকানদার, এবং সবচেয়ে বেশি তিনি তাদের যে জিনিসটি সরবরাহ করেন তা হলো জ্বালানি, যার দ্বারা জাহাজের ইঞ্জিনগুলি সেই দিনগুলিতে চালিত হতো। কেবলমাত্র সেটা কি ছিল? কয়লার দ্বারা আর কি। He set up a shipbroking farm at Cardiff of South Wales. তিনি দক্ষিণ ওয়েলসের কার্ডিফে একটি শিপব্রোকিং ফার্ম স্থাপন করেছিলেন। My father met my mother, Sophia McDonnell Hasselbalch, during the summer of 1911 and were married soon after. মানে আমার বাবা 1911 গ্রীষ্মে আমার মা সোফি ম্যাকডালেন হেজেলবার্গের সাথে দেখা করেছিলেন এবং এরপরেই তারা বিয়ে করেন। In 1918, when I was 2, we all moved into a imposing country mansions beside the village of Ryder, about 8 miles north of Cardiff. মানে 1918 সালে যখন আমি 2 বছরের ছিলাম, আমরা সকলেই চলে যাই কার্ডিফের প্রায় 8 মাইল উত্তরে রাদির গ্রামের পাশে একটি মনোরম সুবৃহৎ অট্টালিকায়। I remember it as a mighty house with turrets on its roof and with majestic lawns and terraces all around it. আমি এটিকে একটি সুবিশাল বাড়ি হিসেবে মনে পড়ে, যার ছাদের উপর গম্বুজ এবং চারপাশে জাঁকজমকপূর্ণ ঘাসে ঢাকা জমি এবং চারপাশের চত্বরটা ছিল। There were many acres of farm and woodland and a number of cottages for the staff. এখানে অনেক একর খামার ও বনভূমি এবং কর্মচারীদের জন্য বেশ কয়েকটি কুটির ছিল। Very soon the meadows were full of milking cows and the sides were full of pigs and the chickens run was full of chickens. মানে খুব শীঘ্রই চারণভূমিতে ওই দুধেল গরুতে এবং শূকরের খোয়ারগুলি শূকরের দ্বারা পূর্ণ ছিল এবং মুরগির রাখার ঘেরা জায়গাগুলি মুরগির ছানাতে পূর্ণ ছিল। There were several horses for pulling the plough and the hay wagons, and there was a ploughman and a cowman and a couple of gardeners and all manners of servants in the house itself. মানে লাঙ্গল ও খড়ের মালবাহী গাড়িগুলি টানার জন্য বেশ কয়েকটি ঘোড়া ছিল এবং ছিল একজন চাষি, একজন গোয়ালা এবং কয়েকজন মালি, এবং বাড়িটিতেও ছিল বেশ সব ধরনের চাকর।